হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক ম্যাথ। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাস অষ্টম শ্রেণীর পেজ 13 11 দাগ থেকে শুরু করছি। 11 দাগের অঙ্কগুলো আছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদক কথার অর্থ আগে আমরা বুঝবো, তারপর অঙ্কগুলো করব। উৎপাদক কথার অর্থ হলো গুণ আকারে প্রকাশ। উৎপাদক কথার অর্থ হলো উৎপাদক কথার অর্থ হলো গুণ আকারে প্রকাশ। এই কথাটা আগে ভালো করে বুঝতে হবে যে উৎপাদক কথার অর্থ কি। উৎপাদক কথার অর্থ হলো গুণ আকারে প্রকাশ। যে কোনো ধরনের রাশিকে গুণ আকারে প্রকাশ করতে পারলে সেটা উৎপাদকে বিশ্লেষণ হয়। এবার আমরা অঙ্ক করতে করতে ব্যাপারটা আরো ভালো বুঝে নেব। এক দাগের অঙ্কটা দেখো করছি। 225 m স্কয়ার মাইনাস 100 n স্কয়ার। এই যে রাশিটা দেওয়া আছে, রাশিগুলি দেওয়া আছে, এগুলোকে আমাকে গুণ আকারে প্রকাশ করতে হবে। প্রথমেই আমরা চেষ্টা করব যে যদি কমন যায় সে কমনটাকে আগে নিতে হবে। যেমন 225 এবং 100 এর থেকে কমন যাবে হচ্ছে 25 কমন নিলাম। এখানে হবে 9n স্কয়ার মাইনাস 4n স্কয়ার। যদি কেউ কমন নিয়ে ব্যাপারটা না বুঝতে পারে, এখানটা বুঝে দিচ্ছি। দেখো, কমন নেওয়া মানে হচ্ছে এই 225 কে 25 দিয়ে ভাগ করো, ভাগ করে হবে 9। তাহলে ভাগফলটা এখানে নিতে হবে 9n স্কয়ার। আবার 100 কে যখন ভাগ করবে 25 দিয়ে 4, দেখো এখানে 4n স্কয়ার আসলো। তাহলে 25 কমন নিয়েছি। 25 কমন নেওয়ার পরে ভিতরে যেটা থাকলো এটাকে আবার সূত্রের আকারে প্রকাশ করতে হবে। 3m এর হোল স্কয়ার মাইনাস 2n এর হোল স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র দেখো, স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। 25 ইন্টু এখানে 3m প্লাস 2n, 3m মাইনাস 2n। দেখো লাস্ট লাইনে 25 এর সঙ্গে গুণ সম্পর্ক, এরও গুণ সম্পর্ক, সব গুণ আকার প্রকাশ হয়ে গেছে, মানে এর উৎপাদক হয়ে গেল। তাহলে এক দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার 2 দাগ। 25x স্কয়ার মাইনাস 1/9 y স্কয়ার z স্কয়ার। বড় আকারে সাজাতে হবে। 5x এর হোল স্কয়ার মাইনাস 1/3 y z এর হোল স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার, একটু আগে যেটা সূত্র লিখেছিলাম সেই সূত্র অনুযায়ী করতে হবে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে গুণ আকারে প্রকাশ হয়ে গেল, মানে উৎপাদক হয়ে গেল। 2 দাগেরটা হয়ে গেল। এবার 3 দাগ। 7ax স্কয়ার, 7ax স্কয়ার প্লাস 14ax প্লাস 7a। এখান থেকে কমন যাবে। দেখো বলেছিলাম যে কমন প্রথমে আগে দেখতে হবে, যে কমন যদি যায় তো কমনটা আগে নিতে হবে। 7a কমন যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে 7a কমন নিলে ভাগ করে যেটা থাকবে সেটা এখানে লিখতে হবে। x স্কয়ার প্লাস 2x প্লাস 1। 7a এটাকে সূত্রের আকারে তৈরি করে নিচ্ছি। x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1 এর স্কয়ার। 7a এটা হচ্ছে x প্লাস 1 এর হোল স্কয়ার সূত্র। যদি না জানো তো দেখে নাও একবার। স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র। তাহলে এটাও গুণ আকারে প্রকাশিত হয়ে গেল। এই স্কয়ার আছে মানে কি x প্লাস 1 কে দুবার লেখা যায়।
তাহলে 3 দাগেরটাও হয়ে গেল। এবার চলে আসি 4 দাগে। চার দাগে কি 3x4 - 6x² প্লাস 3a²। এখান থেকে 3 কমন যাবে, অনলি 3। তাহলে x4 - 2x² প্লাস a²। 3 কমন, সূত্র আকার তৈরি করতে হবে। x² এর হোল স্কয়ার আর এখান থেকে হচ্ছে a²। এই দুপাশেরটা আগে লিখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। মাঝখানে সূত্র অনুযায়ী 2 ইন্টু এখান থেকে a মানে x², এটা b মানে a। সূত্র তৈরি হয়ে গেল স্কয়ার মাইনাস 2ab প্লাস b²। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার। সরি, একটু পাতানো ভুল হয়েছিল, এটা a4 হবে। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। এইটার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, কিন্তু এই মাথায় যে হোল স্কয়ারটা রয়েছে সেই হোল স্কয়ারটা দুজনকেই দিতে হবে, মানে এখানেও x স্কয়ার হবে, এখানেও হোল স্কয়ার হবে। তাহলে গুণ আকারে প্রকাশিত হয়ে গেল। এবার চলে এসে 4 দাগের পরে 5 দাগ। ফোর বি স্কয়ার মাইনাস b² প্লাস c² মাইনাস a² এর হোল স্কয়ার। 2bc এর হোল স্কয়ার b² প্লাস c² মাইনাস a² এর হোল স্কয়ার। দেখো এখানেও স্কয়ার মাইনাস b² তৈরি হয়ে গেছে। তাহলে স্কয়ার মাইনাস b² সূত্র বলেছিলাম a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে একটু খেয়াল করতে হবে, যখন a প্লাস b লিখবো তখন সমস্যা কিছু নেই। দেখো এটা হচ্ছে b, a প্লাস b। যখন a মাইনাস b লিখবো, মানে a মানে হচ্ছে 2bc মাইনাস b যখন লিখবো, তখন এই জায়গাটা যতটুকু জিনিস থাকবে, মানে যা যা থাকবে সব চিহ্নগুলো চেঞ্জ করতে হবে। মাইনাস b² মাইনাস c² প্লাস a²। দেখো এখানে চিহ্নগুলো সব পাল্টে দিয়েছি এখান থেকে, এটা খেয়াল করতে হবে। এইটুকুই শুধু অসুবিধা হবে, আর কোথাও সমস্যা কিছু থাকবে না। এই জন্য এখান থেকে একটু খেয়াল করে দেখে নাও যে a প্লাস b এবং a মাইনাস b করার সময় এই জায়গাটায় যেন চিহ্নটা চেঞ্জ করা হয়। এবার দেখো সূত্র আকার সাজানো যাবে। এখানটায় সাজিয়ে নিতে হবে। b² প্লাস 2bc প্লাস c² মাইনাস a²। এখানে স্কোয়ারটাকে আগে লিখতে হবে। স্কোয়ার আগে লেখার পরে এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে কি হবে, b², এখানে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, প্লাস c²। এখানে কি হচ্ছে, b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস a²। a² মাইনাস b মাইনাস c এর হোল স্কয়ার। সূত্র তৈরি হয়ে গেল স্কয়ার মাইনাস b², a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক একই রকম ভাবে এখানে a প্লাস b a মাইনাস b, মাইনাস b এর সময় চিহ্ন পাল্টাতে হবে বলেছিলাম। তাহলে এখানে মাইনাস b প্লাস c, এটাই উৎপাদক হয়ে গেল গুণ আকারে প্রকাশ। দেখো 4টে রাশি আছে, 4টেই গুণ আকারে আছে, এই গুণ আকারে আছে, সব গুণ আকারে আছে। 5 দাগ হয়ে গেল। এবার 6 দাগের অঙ্কটা দেখো। চৌষট্টি ax² 64
এ এক্স স্কোয়ার মাইনাস 49 এ ইন্টু এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার। কমন যাবে অনলি এ, এখানে থাকছে তোমার 64 এক্স স্কোয়ার 49 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এবার দেখো এটাকে বড় আকারে সাজানো যাবে 8x এর হোল স্কোয়ার। 49 মানে কত স্কোয়ার? 7 এর স্কোয়ার, 7 7 49, সেই 7টাকে আমরা এর সঙ্গে গুণ করে দেবো 7x মাইনাস এটা 2 ছিল, সরি, 14y এর হোল স্কোয়ার। মানে এইখানে যে 7 এর স্কোয়ার হচ্ছিল সেই 7 এর স্কোয়ারটাকে 7 হিসাবে ভিতরে গুণ করে ঢুকে দিতে হবে, কারণ এর মাথায় স্কোয়ার আছে, 7 এরও স্কোয়ার ছিল। এবার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র তৈরি হয়ে যাচ্ছে। কি সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বলেছিলাম মাইনাস বি এর সময় চিহ্ন পাল্টাতে হবে, 7x প্লাস 14y। এবার দেখো একটু যোগ বিয়োগ করা যাবে এখানটায়। প্রথমেরটা হচ্ছে 8x আর 7x, 15x মাইনাস 14y, 8x মাইনাস 7x অনলি x প্লাস 14y, গুণ আকারে প্রকাশিত হয়ে গেল, উৎপাদক হয়ে গেল। এবার চলে আসে 7 দাগে। x স্কোয়ার মাইনাস 9 4ax xy প্লাস 4y স্কোয়ার। দেখো এখানে এই 9টাকে ডান দিকে সরিয়ে নেবো আর বাকিগুলো মানে সূত্র তৈরি হচ্ছে x স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার মাইনাস 9, এই তিনটে মিলে একটা সূত্র তৈরি করা যাবে। কি সূত্র হবে? x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, এখানে y হবে না, 2y হবে, 2y প্লাস 2y এর হোল স্কোয়ার। দেখো এখানে 2y এর হোল স্কোয়ার আসছে বলে এখানে 2y দিয়েছি, কারণ a b তৈরি করতে হবে, এইটা a আর এইটা b, মাইনাস 3 এর স্কোয়ার। সূত্র তৈরি হয়ে গেল। সূত্র কি সূত্র তৈরি হচ্ছে? x মাইনাস 2y এর হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। দেখো আবার সেই সূত্র তৈরি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বারে বারে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটাই এখানে বেশি আসছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই জন্য সূত্রটা উৎপাদকের সবচেয়ে বেশি প্রয়োজনীয় সূত্র, মানে এই সূত্রটা এই জন্য মনে রাখা খুব জরুরি। x মাইনাস 2y প্লাস 3 ইন্টু x মাইনাস 2y মাইনাস 3 হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। আট দাগ, x স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। দেখো এখানে x স্কোয়ার আর y স্কোয়ারটাকে পাশাপাশি নিয়ে আসলাম, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y। সূত্র তৈরি হচ্ছে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখান থেকে মাইনাস 2 কমন নাও, x মাইনাস ওয়াই। এবার দেখো x মাইনাস ওয়াইটা আবার কমন যাচ্ছে, x মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2, উৎপাদক হয়ে গেল। নয় দাগ, 9 দাগে কি আছে? 3 প্লাস 2a, 3 প্লাস 2a মাইনাস a স্কোয়ার। এখানে 3 এর জায়গাতে আমরা
4 লিখব, 4 মাইনাস 1 প্লাস 2a মাইনাস a। দেখো 3 আর এখানে 4 মাইনাস 1 3ই হচ্ছে, কিন্তু আমরা এইরকম আকারে কেন করলাম, যাতে 4 কে আমরা স্কোয়ার তৈরি করতে পারবো আর 1 টাকে এখানে সূত্রের মধ্যে ব্যবহার করতে পারবো। দেখো 4 মাইনাস, এখান থেকে একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কি হবে, এখানে একটা স্কোয়ার হবে, সবার চিহ্নগুলো পাল্টে যাবে, 1 মাইনাস 2a প্লাস a স্কোয়ার, 4 হচ্ছে 2 এর স্কোয়ার আর এখানে হচ্ছে 1 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু a প্লাস a স্কোয়ার, 2 এর স্কোয়ার 1 মাইনাস a তার স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই একই সূত্র বারে বারে আসছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে কত হলো, 2 আর 1 মিলে 3 বিয়োগ a 1 প্লাস a, উৎপাদক হয়ে গেল। দশ দাগ, x এর 4 1, দেখো x এর পাওয়ার 4 মানে x স্কোয়ার এর আবার হোল স্কোয়ার, আর 1 এর মানে 1 এর স্কোয়ার, 1 মানে 1 এর স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার আমরা প্লাসের পার্টটাই সূত্র করতে পারবো না, কেন সূত্র করতে পারবো না সেটা পাশে বুঝিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর যে সূত্রগুলো আছে কোথাও উৎপাদকের সূত্র নেই, মানে গুণ আকারে প্রকাশিত কোনো সূত্র নেই। এই সূত্রগুলো যেমন আছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে দেখো হয় মাইনাস নয় প্লাস থাকছে, মানে কোনোটাই উৎপাদকের সূত্র নয়, এগুলো উৎপাদকের সূত্র নয়, উৎপাদকের সূত্র নয়। এগুলো তাহলে কি সূত্র, এগুলো এগুলো হচ্ছে মান নির্ণয়ের সূত্র। সেই জন্য আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে আর এখান থেকে সূত্রে আমরা ব্যবহার করব না, এইভাবে রেখে দেবো এক্স স্কোয়ার প্লাস 1, কিন্তু এইটাকে করতে পারবো 1 মানে 1 এর স্কোয়ার, এটাকে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে করতে পারবো। 11 থেকে চলে যাই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। দেখো এই অঙ্কটা করার সময় আমাকে আগে 2 খুঁজতে হবে যে কোথায় 2 আছে। দেখো 2bc আছে, তাহলে 2bc এর একদিকে b একদিকে c এরকম থাকবে, মানে b স্কোয়ার c স্কোয়ার থাকবে, তাহলে এই কটা মিলে সূত্র তৈরি হবে, a স্কোয়ারটা এর সঙ্গে আসবে না, a স্কোয়ার থেকে এখানে একটা মাইনাস কমন নাও, তাহলে কি হবে b স্কোয়ার, আর এটাকে মাঝখানে লিখবো মাইনাস 2bc প্লাস এখান থেকে c স্কোয়ার। মাইনাস কমন নিলে কি হবে, সবার চিহ্নগুলো পাল্টে যাবে, আর এই বি স্কোয়ারটা আগে লিখলাম, সি স্কোয়ার সবার শেষে লিখলাম, মাঝখানে 2bc লিখলাম, চিহ্নগুলো পাল্টে দিলাম, সূত্র তৈরি হয়ে গেছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার। দেখো আবার সেই একই সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস বি এর সময় বলেছিলাম চিহ্নটা পাল্টে দিতে হবে। দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এই জায়গাটায় চিহ্নটা পাল্টাতে হবে, সবসময় খেয়াল রাখবে যে এইখানটা চিহ্নটা পাল্টাতে হবে। আর যদি তুমি একবারে না করো, দুবার করতে চাইলে তুমি ব্র্যাকেট দিয়ে তুমি দ্বিতীয়বারে চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তাহলে এটাও গুণ আকারে প্রকাশিত হয়ে গেল, উৎপাদক হয়ে গেছে। চলে আসছি 12 দাগে, এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি, কমন যাবে এখান থেকে সি, এ প্লাস বি, এই জায়গাটাতে কোনো কমন নেই মানে 1 কমন যাবে, এ প্লাস বি। দেখো এখানে এ প্লাস বি কমন যাচ্ছে, এ প্লাস বি সি প্লাস 1 হয়ে গেল। 11 দাগের শেষ অঙ্ক 13 দাগ, মুছে দিলাম এটা।
x এর পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর পাওয়ার 4, এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার। সূত্র অনুযায়ী মাঝে 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে হবে, কিন্তু এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটার সঙ্গে এটা সমান করতে গেলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করতে হবে, যাতে এইটা আর এইটা মিলে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা আসে। এবার দেখো এখান থেকে এই পর্যন্ত সূত্র তৈরি হয়ে গেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার, আর এটা বড় আকারে সাজালে কি হবে, এক্স ওয়াই এর হোল স্কোয়ার। দেখো এ প্লাস বি এ মাইনাস বি গুণ আকারে প্রকাশিত হয়ে গেল। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। 11 দাগের যে উৎপাদকগুলো ছিল সব একটা ভিডিওর মধ্যে করে দিলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, যাতে সব ভিডিওগুলো পেয়ে যাও।